বাসায় মেয়েদের অর্ধেকটা সময় চলে যায় রান্নাবান্নার পেছনে। ঘরের অন্যান্য কাজের চেয়ে রান্নাবান্নায় সময় একটু বেশিই লাগে। দিনের বেশিরভাগ সময়টাই দেখা যায় রান্নাবান্নার পেছনেই তাদের চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দুপুরের পরেই আম্মু চিন্তা করতে বসে গেল যে কি রান্না করা যায়। তো ঘরে দেখলাম লতি আছে, ভাবলাম লতি রান্না করা যাক। তো এখানে লতিগুলো সুন্দর করে কেটে নিল। লতিগুলো খুবই ফ্রেশ ছিল, একদমই কচি ছিল, খুবই ভালো লাগছে লতিগুলো দেখে। তো এখানে লতিটা রান্না করবে তাই লতিটা কুটিয়ে নিল। তো অন্যদিকে ডাল বসাই দিল আর চুলায় ভাত রান্না করার জন্য ভাত উঠাই দিল। তো এখানে লতিটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ যা যা লাগে সুন্দর করে কেটে নিতে হবে। আসলে সব কিছু একবারে কেটে নিলে তারপরে রান্নাবান্না শুরু করলে কিন্তু রান্নাবান্নার সময়টা অনেকটা বেঁচে যায় আর ঝামেলাও একটু কম হয়। দেখা যায় সব কিছু গোছানো থাকলে রান্নাবান্নাটা কিন্তু সহজেই হয়ে যায়। দেখা যায় রান্না করতে কিন্তু সময় কম লাগে, কিন্তু এই গোছানোটাতেই অনেকটা সময় চলে যায়। কাটা বাছা ধোয়া সেটাতে অনেকটা সময় চলে যায়। একা হাতে সবকিছু করলে তো দেখা যায় সময় আরো ডাবল লাগে। যাই হোক, এটা তো মেয়েদের প্রতিদিনকারই কাজ। তাদের প্রতিদিনই, ঘরে সব মহিলাদেরই প্রতিদিনই একই কাজ করা লাগে, যেটা হচ্ছে তাদের দায়িত্ব। তো এখানে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন যা যা লাগবে সবকিছু একবারে কেটে রেডি করে নিলাম, যাতে রান্নাবান্নার জন্য কোনো ঝামেলা করা না লাগে। অপরদিকে ডালটাও ফুটে গেছিল। তো লবণ মরিচ তারপরে হলুদ যা যা লাগে দিয়ে এখন এটা ভালো করে ঘুটে নিলাম। তো এখন সম্বার দিয়ে দিব। তো সম্বার দেওয়ার জন্যই প্রথমে রসুনটা ভেজে নেব, কারণ পেঁয়াজটা আগে দিলে রসুনটা পরে হয় না। তো সুন্দর করে এখানে পেঁয়াজ রসুন এটা ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিয়ে দেন ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে এটাকে মিক্স করে নিব। তো সম্বারটা দিয়ে দিলাম। সম্বারটা দেওয়া হয়ে গেলে এখন ডালটা একটু সামান্য ফুটে গেলেই ধনিয়া পাতা দিয়ে দিব। প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, একদম অরুচি চলে আসছে মাছ মাংস। রোজার মধ্যে প্রায় এগুলা খাওয়া হয়েছে। তো ভাবলাম আজকে সিম্পল কিছু রান্না করি, সেই জন্যই আজকে পাতলা করে ডাল রান্না করব আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই খাবারগুলো আসলে খুবই মজাদার খাবার। তো এখানে আমাদের ডালটা ফুটে গেছে, ধনিয়া পাতাও দেওয়া হয়ে গেছে, এখন হালকা নেড়ে ডালটা নামিয়ে নিলাম। তো এখানে লতি রান্না করব, সেই জন্য লতিটাকে ভালো মতো প্রথমেই ধুয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি রসুন কুচি একবারে সবগুলা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। আজকে আমরা চিংড়ি মাছ না, চিংড়ি শুটকি দিয়ে লতিটা রান্না করব। চিংড়ি শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু সেম টেস্টি আসে চিংড়ি মাছের মতোই। চিংড়ি মাছ আর চিংড়ি শুটকির মধ্যে খুব একটা তফাৎ নাই। যাই হোক, এখানে চিংড়ি শুটকিটা দিয়ে ভালো মতো ভেজে তারপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে যা যা গুঁড়া মশলা আছে সবকিছুই দিয়ে দেওয়া হলো। এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি। লতিটা একটু ভাজা ভাজা করেছি, তরকারির মতো রান্না করিনি, কারণ তরকারির মতো রান্না করলে খুব একটা ভালো লাগে না। তো এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে এখন জাস্ট হালকা হাতে নাড়তে হবে একটু পরপর, আর কোনো কাজ নাই এখানে। চুলার আঁচটা কমিয়ে 20 থেকে 25 মিনিট নেড়ে রান্না করে নিলে কিন্তু আমাদের লতিটা রেডি। তো আসলে গরমের মধ্যে মাছ মাংস খেতে একদমই ইচ্ছা করতেছিল না, তাই ভাবলাম এই সিম্পল রান্নাগুলো রান্না করি। পাতলা করে একটু ডাল রান্না করেছি আর লতি দিয়ে চিংড়ি মাছ। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকের পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।